হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার মুড়ি ঘন্ট। তাহলে চলুন শুরু করে দিই। এখানে মুগের ডাল আছে 1.5 কাপ পরিমাণে, যেটা আগেই ভালো মতো ভেজে রাখা। একটা রুই মাছের আস্ত মাথা আছে, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, 1 মুঠ পরিমাণ পোলাওয়ের চাল বা 1/4 কাপ পরিমাণ, আর গরম মশলা আছে। আরও আছে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ এবং তেল। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি। তিন চা চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে গরম মশলা দিয়ে দিব। তেজপাতা 1টা, এলাচি 2টা, দারচিনি 1টা ছোট এবং লবঙ্গ 3-4টা। আদা বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ। মশলাগুলো দিয়ে পেঁয়াজটা আরও ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব এবং মশলা কষিয়ে নিব। এখন আমি দিচ্ছি হলুদের গুঁড়ো আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সবগুলো মশলা দিয়ে আরও ভালো মতো কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা কষা কষা করে নিচ্ছি। মশলা কষে আসলে আমি আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা মিক্স করে নিচ্ছি। মাছের মাথাটা আমি ভেঙে ভেঙে নিয়েছি এবং মশলার সাথে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা কিন্তু আমি আগে ভেজে রেখেছিলাম ভালো মতো। ভেজে নিয়ে সেটা এবার ভেঙে নিলাম এবং মশলার সাথে দিয়ে দিলাম। পোলাওয়ের চালটাও দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চাল দিয়েছি আমি হাতের মুঠোয় 1 মুঠ পরিমাণ। পোলাওয়ের চাল দিলে একটা অন্যরকম টেস্ট লাগে। আরও ভালো মতো পোলাওয়ের চালের সাথে রুই মাছের মাথা এবং মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো, এবং মুগের ডালটা আমি বাজার থেকে কিনে একেবারে সবটুকু তেল ছাড়া প্যানে ভেজে নিয়ে একটা মুখবন্ধ ডিব্বায় ভরে রাখি, সেখান থেকে নিয়ে আমি ইউজ করতে থাকি। মুগ ডালটা নিয়ে আমি আরও ভালো মতো ভেজে নিচ্ছি। সব কিছু ভালো মতো মিক্স করে আমি এখন পানি দিয়ে দিব। পানি দিলাম 1 কাপের মতো। পানি দিয়ে এটা ফুটতে দিব। আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিলাম। মুগ ডালের একটু উপরে পানিটা উঠে থাকবে, নাহলে সিদ্ধ হতে সময় লাগবে মুগ ডাল সিদ্ধ হতে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। পানি মুগ ডালের গায়ে চলে আসলে রান্না হয়ে যাবে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।